হ্যালো এভরিওয়ান, পায়েলস ব্লগিং ডেইরিতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। হোপফুলি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ আমরা তিনজনে মিলে বেরিয়ে আগে চলে গেছি খাওয়া দাওয়া করতে। খুব খিদে পেয়ে গেছিলো, সো ওখানে নিয়ে নিয়েছিলাম একটা চাইনিজ কম্বো আর সঙ্গে মোমো, ওটা আমার মোস্ট ফেভারিট, আর সঙ্গে রোল, আর সঙ্গে চলে এসেছি মিষ্টি নিতে। এসব কেনাকাটা কেন করছি তোমরা থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝেই গেছো। হ্যাঁ, তোমাদের দাদাভাইয়ের বার্থডে, তাই জন্য চলে এসেছি কেক আর মিষ্টিটা নিয়ে নিতে। তো বাকি আছে, আর গোপ পাকাতে হবে না, কোনো 1 মিনিট বাকি আছে। ওষুধ খুললাম, এই ওষুধ। বার্থডে, হ্যাপি বার্থডে, Happy birthday! থ্যাংক ইউ, Very happy returns of the birthday. এই না হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমি দিদি। ই বাবা, হ্যাঁ এটা তো ভালো গিফট, তাই না? এই যে বার্থডে চকলেট খেয়ে না। আর সব মেয়েগুলোকে একটা করে দিই। বার্থডে গিফট পড়ো। ঠিক আছে, পারফেক্ট হয়েছে না? একদম খুব ভালো, খুব সুন্দর হয়েছে। বনুর গিফট। খুব ভালো। পারফেক্ট, এই পুরো পারফেক্ট হয়েছে। ঠিক আছে। দিন দিন যা ভুড়িবালা হচ্ছে। সো গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি সকালবেলাতে মর্নিং ব্রেকফাস্ট, তরকারি রুটি, আর সঙ্গে এখানে রান্নাবান্না বসে গেছে। আর এখানে চলে এসেছে মাংস আর মাছ, এগুলো ধুয়ে বেছে ভালো করে মামনি মাংসটা ম্যারিনেট করে রেখে দেবে। চিকেন রেজালা হবে, তাই জন্য জাস্ট ভালো। আর এখানে গোবিন্দভোগ চালটা দেখছো, এটা দিয়ে পায়েস হবে, আর সঙ্গে বানাবো একটু পোলাও, কারণ শুধু ভাত খেতে ভালো লাগে না, ওর সাথে একটু পোলাও করলে ভালো লাগে। আর এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছে, আর এখানে এটা হচ্ছে পায়েসের জন্য চালটা। আর এখানে আলু ভাজা কাটা হয়ে গেছে। তো আলু ভাজার সঙ্গে এসেছিলো আজকে দিদু। তো দিদু পিঠে করে পাঠিয়েছিল তার নাতির জন্য, মানে তালের পিঠে, তো দারুণ লাগে। আর এখানে গোবিন্দভোগ চালটা আমি হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ঘি আর নুন আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আর সঙ্গে এখানে আলুটা ভেজে নিচ্ছি। পেট খারাপ হোক তাও তুই দেখ আর আমরা খাই। আর এখানে হচ্ছে এই যে গরম মশলাটা আর একটু দরকার ছিল, তাই জন্য দিয়ে দিলাম। আর এখানে আলুটা ভাজা অলরেডি কমপ্লিট। আর এখানে মাউনি পায়েসটা রেডি করছে। মাউনি তার ছেলের জন্য পায়েসটা প্রত্যেক বছর নিজের হাতেই বানায়। আর এখানে যে ভাজাভুজিগুলো হবে সেগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। আর এই পাকা পটল খেতে কে কে ভালোবাসো জানিও, ওটা মামনি খেতে প্রচুর ভালোবাসে, তাই জন্য এই পাকা পটলটা মামনির জন্যই ভাজা হচ্ছে। দেখি একটু করে ম্যাডাম স্মাইল প্লিজ। এখানে রান্না বসে আছে অলরেডি। এইটা আমাদের আন্টি, সব তো কাটাকুটি হচ্ছে, আনাজ কাটছে। এখানে তো পায়েস হচ্ছে দাদা ভাইয়ের জন্য। সোনা মা পায়েস রান্না করছে দাদা ভাইয়ের জন্য। আর এটা আমাদের দিদি ভাই। এই উচ্ছে ভাজা, এই বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এই পটল ভাজা, আর এই আলু ভাজা। বার্থডে বয়, হিহি। তো বার্থডে বয়কে দেখলেই ঘরে বসে বসে কি আনন্দে ল্যাদ খাচ্ছে, আর আমরা খেটে ভেটে তার জন্য রান্না করছি। তো যাই হোক, তার যদি রান্নাগুলো ভালো লাগে তাহলে বেশি ভালো লাগবে, তাই না? এখানে মাছের মাথা দিয়ে এটা মুগের ডাল বানাচ্ছি, আর সঙ্গে কাতলা কালিয়া করব। আর এখানে সর্ষে আর পোস্তটা ভালো করে বেটে নেবো, এটা দিয়ে পমফ্রেট মাছের ঝাল করব। সর্ষে পোস্ত বাটা দিয়ে পমফ্রেট মাছের ঝালটা দারুণ লাগে খেতে। তো এখানে ডালটা হয়ে গেছে, আর এখানে মাছটা হোক, আর সঙ্গে এই যে বাটাবাটি আমি করে নিই, দিয়ে এবার মাছটা করে নিই। কারণ হচ্ছে এক এক করে রান্না করতেই হবে, কারণ পুরো রান্না করতে করতে টায়ার্ড হয়ে গেছি। তো তোমরা দেখতে থাকো, তোমরা রান্না দেখতে দেখতে টায়ার্ড হয়ে যাবে মনে হয়। তো যাই হোক, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এখানে লাল শাকটা ভেজে নিচ্ছি। এটা হচ্ছে বাদাম দিয়ে ভাজলে লাল শাক খেতে খুব ভালো লাগে, তোমরা একদিন ট্রাই করে দেখো। বাদামটা একটু লাল করে ভেজে নেবে, তারপরে লাল শাকটা দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবে, তারপর তো শাক তো কমেই যায়, একটু কমে যাবে। আর এখানে মাছের কালিয়াটা আমার অলরেডি ডান হয়ে গেছে, আর ওখানে শাকটাও হচ্ছে। এবার পমফ্রেট মাছটা রেডি করে নেব এক এক করে, মানে এক এক করে রান্নাগুলো না করলে অনেকটাই রান্না না। তো চলো, রান্না করতে করতে হাঁপিয়ে গেছিলাম, তাই একটু ঘরে এসে বসে রেস্ট করছিলাম। আর এখানে মাছটা ভাজতে দিয়ে চলে গেছিলাম ঘরে। তো এসে দেখি মাছটা ভাজা হয়ে গেছে, তো তুলে নিলাম। আর এখানে আমার শাকটাও দেখো অলমোস্ট ডান হয়েই এসছে। হাঁপিয়ে গেছি রান্না করতে করতে। তো যাই হোক, মাছটা হয়ে গেছে, এবার রান্না করি। আর মামনি বসেছিল, মামনি তো কিছু খাইনি সকাল থেকে, তো ভাতটা এখানে হোক। আর এখানে দেখো লাল শাকটা হতেই থাকছে। আর এই আংটিটা দেখো, এই আংটিটা আমি তোমার দাদাভাইকে গিফট করেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর লাল শাকটা ডান।
আর উপরে একটু পোস্ত ছড়িয়ে দেবে। উফ, মনে হচ্ছে এখনই খাই দেখে। তো যাই হোক, তো চলো। এই যে বার্থডে বয় নামছে আস্তে আস্তে। বার্থডেতে নিজের প্রদীপ নিজেই জ্বলো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন একটা পর্বে মিষ্টি পেয়েছো, আর একটা পর্ব আসছে। ওকে, এখন এইটুকুনি খাও। হ্যাঁ, ওটা লাঞ্চে আসবে, এখন এইটুকুনি। তো এখানে মিষ্টি পায়েস খাওয়ার পর্ব শেষ। এবার চলে এসেছি মাছের ঝালটা এখানে করে নিলাম। আর তোমাদের সাথে আলাপ করে দিই যে দিদু দাদার কথা বললাম, দাদা এই যে বসে আছে। আর এখানে চলছে তো রান্না বান্নার তোড়জোড়, এখনো অবধি চলছে। বেলা 1টা বেজে গেল, রান্না চলেই যাচ্ছে, রান্না আর শেষ হচ্ছে না। কখন শেষ হবে আর কখন খেতে দেবো বার্থডে বয়কে কী জানি বাবু। তো চলো, যাই হোক, কেমন দেখতে হয়েছে অবশ্যই জানিও। আর এখানে মামনি বললো চিকেনটাও করে নিয়েছি, তো বেলা 2টো বেজে গেছে। তো চিকেনটা করে নেওয়াই ভালো, সন্ধ্যেবেলায় সবাই চলে আসলে তখন আবার প্রবলেম হয়ে যাবে রান্না বান্না করতে। আর আমার পোলাওটা কথা ভুলে গেছিলাম, ছুট্টে গেছি তাড়াতাড়ি পোলাও বসাতে। ওরে বাবা গো, ইন্ডাকশানে চলে গেছি, গিয়ে পোলাওটা চটচল দিয়ে বসে নিয়েছি। আর পোলাও করতে ভীষণ লাগেনি, গ্যাস আর ফাঁকাই পাচ্ছিলাম না, কী করে পোলাওটা করবো, পুরো স্কিপ করে গেছিলাম। তো চট করে এসে পোলাও বসিয়ে দিয়েছি এখানে। পোলাওটাও বেশ ভালো হয়েছিল খেতে, সেটা তোমার দাদাভাইয়ের মুখ থেকেই রিভিউ শুনে নিও। আর এখানে এই পোলাওটা হয়ে যাক, এবার আমি যাই একটু ফ্রেশ হয়ে, তারপরে এসেই ভাতের থালাটা যখন সাজাবো তখন তোমাদের সাথে আবার আসছি। তো চলো দেখতে থাকো। আর এখানে হ্যাঁ, এটা বলে দিই যে মামনি মশলা করে নিয়েছিল, এটা পোস্ত, কাজু বাদাম আর সঙ্গে পেঁয়াজ। তো চলো এবার থালাটা ডেকোরেট করা যাক। সব ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, লাল শাক পোস্ত দিয়ে ভাজা, পমফ্রেট মাছের ঝাল, কাতলা কালিয়া। এবার থালাটা দেখো কেমন হয়েছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear one. Happy birthday to you. খাও। কেমন হয়েছে রান্না বান্না বলো, সকাল থেকে এত কিছু রান্না বান্না করেছে মামুনি আর আমি মিলে। চেসমিস হয়ে গেছো কে শুরু করি শাক দিয়ে? একদম। পোলাওটাও দারুণ হয়েছে, পোলাও দারুণ হয়েছে। সদস্যরা সবাই বসে বসে ফটো সেশন চলছে, আর আমি ব্যাক ক্যামেরায়। কি চিকেন লেগ পিস? Yeah, that is my favorite. Oh. শেষে এই ইনোটাও খেয়ে নিও, কারণ এত কিছু খাওয়ার পর তো অ্যাসিড হয়ে যেতে পারে, তাই জন্য। তুমি তো খেতেই হবে। হুম, আর কমপ্লিট মাছ, ও হ্যাঁ, পমপ্লেটটা দেখো, সঙ্গে চিকেন, আবার ওখানে কাতলা, এত কিছু। এক প্লেট মিষ্টি। হুম, খাও। আর এটা এটা কি? মিনি বার্গার কেমন টেস্ট করো, মিনি বার্গার খাও। সব কি একাই খাবে নাকি আমাদেরও খাওয়াবে? আমরা যে এতগুলো সদস্য বসে আছি এখানে, এরকম হাঁ করে তুমি একা খাবে আর আমরা দেখবো? এটা সুন্দর বিরিয়ানি, খারাপ না, ভালো। ভালো। সো এখন খেয়ে দিয়ে আলটিমেট একটু রেস্ট করছি, দেন আবার রান্না করবো। তো কেমন লাগলো আজকে তোমার খাওয়া দাওয়া? দারুণ, খুব ভালো হয়েছে। সো ভালো লেগেছে বলছে। তো যাই হোক, এবার আবার বিকেলবেলার জন্য রান্নার প্রিপারেশন করতে হবে সেটারও। তো চলো দেখতে থাকো, যখন আবার রান্না করবো তখন আবার সেটাও দেখাবো। টাটা, এখন টাটা, বাই বাই। টাটা। এখন আমার হেল্পিং হ্যান্ড একটু হেল্প করে দিচ্ছে, করে করে টায়ার্ড হয়ে গেছি। এটা হচ্ছে কি করব, এগ ডেভিল করব, তার জন্য আলুটা মাখছে আর এখানে ডিমটা ছাড়িয়ে রেখেছে। সো চলো প্রিপারেশনটা করা যাক। ডিমগুলোকে কেটে নিয়েছি অর্ধেক করে, সঙ্গে হবে বেবি কর্ন। তা বেবি কর্নটা কাটছে।
সো এবার এগ টেবিল রেডি করে নেবো। তো এখানে কড়াই সর্ষের তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন পেস্ট আর সঙ্গে জিঞ্জার পেস্ট আর সঙ্গে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়ে এবার যে আলুটা মেখে রাখা হয়েছিল এই আলুটা দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেবো। দিয়ে ভালো করে ভাজতে থাকবো। চাশমিশ, আমাকে চাশমিশ কেমন লাগছে? তো যাই হোক, এখানে আলুটা ভাজা হয়ে গেছে আর সঙ্গে করে নিয়েছি লঙ্কার তেল আর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মেখে এবার ডিমের ওপরে এই ব্যাটারটা দিয়ে, আর এটা আমি ব্যাটার করেছিলাম বেসন দিয়ে, ব্যাটার করে ডুবিয়ে ভেজে নিয়েছিলাম। তো দেখো কোটিংটা করে কেমন লাগছে। আর এখানে রান্না বসিয়ে দিয়েছি, রাইস হবে যেহেতু সেহেতু ওখানে গাজর বিনস সব ভাজা হচ্ছে আর এখানে বেবিকর্নটা আমার রেডি হয়ে গেছে আর চালটা ভিজিয়ে রেখেছি। তারপরে রান্না বান্না, এবার চলো ঘরটা ডেকোরেট করা যাক, সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করি। মুন রেডি, আর ভরে দিন সবাই রেডি। রেডি না, আর ভরে দিলে তো আমার মনের সাথে একটা ঠিক আছে, তো সেটা ভরে দিন। হ্যাঁ ম্যাচিং ম্যাচিং, হ্যাঁ। দাঁড়া নাও কাটবো, তুই সরে এখানে সো এবার রাতের খাবার নিয়ে চলে এসেছি, রাইস আর সঙ্গে চিকেন রেজালা। আর আমরা একটা জিনিস স্কিপ করে গেছিলাম, চিকেন কিমাটা না দিয়ে আমরা এরমভাবেই রাইস বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, গুড নাইট সবাইকে। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।